নরসিংদীর সবুজ বাগান ছড়াচ্ছে নতুন স্বপ্ন। অন্যান্য ফলের পাশাপাশি প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে কুল বড়ই চাষ। অন্যান্য ফল ও ফসলের চেয়ে লাভ বেশি হয় মাটির সাথে হাত মিলিয়ে কৃষিকাজে ঝুঁকছেন নতুন নতুন উদ্যোক্তারা। কৃষকরা বলছেন এই চাষের মাধ্যমে অনেক বেকারত্ব দূর করা সম্ভব। বিস্তারিত প্রতিনিধি নাহিদ প্রধানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর সবুজ মাঠ আর বাগানগুলোয় এখন নানা জাতের ফলের সমারোহ। এর মধ্যে কুল বড়ই অন্যতম। বাগানে সারি সারি গাছ, থোকায় থোকায় শোভা পাচ্ছে বিভিন্ন জাতের কুল। প্রতি বছরই বাড়ছে জেলার বিভিন্ন উপজেলায় এর বাণিজ্যিক চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় নতুন নতুন উদ্যোক্তা ঝুঁকছেন এ খাতে। এবার জেলায় 116 হেক্টর জমিতে ফলছে বিভিন্ন জাতের কুল বড়ই, যা গত বছরের তুলনায় 6 হেক্টর বেশি। সবচেয়ে বেশি চাষ হচ্ছে রায়পুরা, শিবপুর ও বেলাবতে। মাটির সাথে হাত মেলানো কৃষকরা বিঘা প্রতি 50,000 টাকার খরচে আয় করছেন প্রায় 2 লাখ টাকা। আর বড়ইয়ের বিভিন্ন জাতের মধ্যে রয়েছে বাউ কাশ্মীরি কুল, বল সুন্দরী, আপেল কুল ও টক মিষ্টি বড়ই। এ অঞ্চলের বড়ই সুস্বাদু হওয়ায় এর চাহিদাও অনেক। ফলন ইনশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, রেটও মোটামুটি ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায়। কালারও আছে বড়ির, সব দিক দিয়েই ভালো হয়েছে আর কি এবার ফসল। এইগুলা আঙ্গুর শিবপুর নেই, নরসিংদী নেই, আবার ভৈরবতে আড়তদার আছে, সিলেটের ব্যাপারীরা আছে, ময়মনসিংহের আলু কাঠও বেশি, সারা বাংলাদেশে নেয়। সঠিক শ্রম দিয়ে করতে পারে তাহলে আশা করি সবাই লাভবান হবে। আসলে পাইকাররাও আসে, আমরা বাজারে নিয়ে বিক্রি করি। কেজি আমরা এটা বড়িয়ে বড়িয়ে দাম আর কি, কোয়ালিটির উপর নির্ভর করে। ভালো কোয়ালিটি যেটা বর্তমানে 60 টাকা আছে, 60, 50, 40, 30 টাকাও বেচতে হয়। এ অঞ্চলের উৎপাদিত বড়ই স্থানীয় চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। বাগান থেকে বড়ই সংগ্রহের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরাও। বড়ি সবাই একটা একটা করে তোলা লাগে, ছোটটা বড়টা তুলি, ছোটটা তুলি না, পাকাটা তুলি আর কি। সবগুলি পরে মনে করেন বস্তা ডালি, বস্তা পরে বান্ধা থুয়ে দেয়। পরে হ্যাঁ আরেকটা বাগান আছে, সেই বাগান নিয়ে সবাই নিয়ে পোলাপানেরা নেয়, আমার ছেলেরা নিয়ে পরে বাজারজাত করি। কৃষি বিভাগ জানায় কুল বড়ই চাষ সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পাশাপাশি নতুন জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এখানে প্রায় বিঘা প্রতি প্রায় 100 মণ করে কুলের ফলন হচ্ছে এবং প্রথম অবস্থায় কুল প্রায় 120 থেকে 130 টাকা কেজি তারা বিক্রি করতো, এখন গড়ে 100 টাকা এরকম এখন বিক্রি করতেছে। আমাদের বর্তমান যে কুলের ফলন আছে এই হিসাবে গড়ে প্রায় 2900 মেট্রিক টন কুলের উৎপাদন হবে বলে আমরা আশা করতেছি। তবে বাজারে এখন যে বাজার দর রয়েছে, এই বাজার দর হিসেবে প্রায় 23 কোটি টাকার মতো আপনার এখানে থেকে কৃষকরা আসলে কুলের থেকে মূল্য পাবে। এবছর জেলায় প্রায় 2900 মেট্রিক টন কুল বড়ই উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 23 কোটি টাকা। চ্যানেল এস নিউজ ডেস্ক।